সবার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগের জন্য আমাদের টোল ফ্রি নাম্বারে যোগাযোগ করুন 1800-889-4673। নমস্কার, বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের শিক্ষা ও স্বাস্থ্য জিজ্ঞাসা অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভ ফোনের অনুষ্ঠানে চলে এসেছি। আপনারা জানেন আমাদের এই অনুষ্ঠানটি কিন্তু একেবারে সঠিক কোর্স করে কিভাবে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবেন সেটাই কিন্তু একটা গাইডলাইন্স, এবং সেরকমভাবে আমরা বিভিন্ন কোর্স সম্পর্কে আপনাদের কাছে পৌঁছে দিই এবং কিভাবে আপনারা আপনাদের স্বপ্নকে কিভাবে পূরণ করবেন সেইভাবেই স্যার কিন্তু আপনাদের বিশ্লেষণ করে দিচ্ছেন কিভাবে বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের হাত ধরে আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। আজকে কিন্তু আমাদের সঙ্গে সেইভাবেই আলোচনা তো আমরা রেখেছি, আমাদের সঙ্গে স্যার রয়েছেন যখন, এবং আজকের এই যে লাইভ ফোনের অনুষ্ঠানে যিনি আমাদের সঙ্গে থাকেন এবং থেকে আপনাদের বিভিন্নভাবে একটা ক্লারিফিকেশান করে দেন এবং অ্যানালিসিস করে সেই কোর্স সম্পর্কে এবং আপনাদের সেই শিক্ষা সম্পর্কে নানানভাবে কিন্তু একটা গাইডলাইন্স দিচ্ছেন। আজও তিনি আমাদের সঙ্গে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসা বিজ্ঞানের অধ্যাপক এবং মাল্টি স্পেশালিস্ট প্রফেসর ডক্টর এস কে সরকার আমাদের সঙ্গে রয়েছেন, এবং তিনি কিন্তু একাধিক ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিভাগীয় প্রধান। আমরা স্যারকে সঙ্গে পেয়েছি। আমাদের তো প্রত্যেক দিন বিভিন্ন আলোচনা থাকে, টপিক থাকে, আমরা সেই টপিকগুলো তুলে ধরি আপনাদের কাছে। আজকেও আমরা একটি আলোচনা রেখেছি। আজকের যে বিষয়টি রেখেছি যেটা হলো অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে পড়ে সরকারি ও মেডিকেল কলেজে আপনি কিভাবে একজন হসপিটালের প্রফেসর এবং ডক্টর হওয়ার সুযোগ পাবেন সেই বিষয়ে কিন্তু আজকে আমরা আলোচনা রাখবো। আমাদের সঙ্গে প্রফেসর ডক্টর এস কে সরকার রয়েছেন। আর আপনারা ফোন করুন, আপনাদের এডুকেশন অর্থাৎ শিক্ষা এবং স্বাস্থ্য দুটো বিষয়ে আপনারা কিন্তু আলোচনা জিজ্ঞাসা রাখতে পারেন, এবং টপিকটি আলোচনার মাধ্যমেও যে আমরা জানাবো সেটাও আপনারা জিজ্ঞাসা রাখতে পারেন। আমাদের সঙ্গে স্যার রয়েছেন। স্যার, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকে যে আমরা আলোচনাটি বিশেষ রেখেছি যে আজকের বিষয়টি সেটাও কিন্তু অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে পড়ে সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের প্রফেসর এবং ডক্টর হওয়ার সুযোগ। এটা কিন্তু আমরা প্রথমে একটু আমরা কোর্স সম্বন্ধে আমরা একটু জেনে নেব। অ্যালাইড হেলথ সায়েন্স কি আগে আমরা জানবো সেই বিষয়ে। অ্যালাইড হেলথ সায়েন্সের কি কি কোর্স আছে আমরা এই বিষয়ে আজকে আপনার কাছ থেকে জানবো। অ্যালাইড হেলথ সায়েন্স হলো ডক্টর ও নার্স ব্যতি রেখে চিকিৎসা পরিষেবায় বা হসপিটালে বা স্বাস্থ্য পরিষেবায় যারা যুক্ত থাকেন, যারা রোগীর পরিচর্যা, রোগ নির্ণয়, রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন বা চিকিৎসার গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন, সেই সায়েন্সটাই হলো অ্যালাইড হেলথ সায়েন্স অর্থাৎ প্যারামেডিকেল। আচ্ছা, প্যারামেডিকেলটাই বর্তমানে নতুন টার্ম অ্যালাইড হেলথ সায়েন্স। আচ্ছা, এখানে অসংখ্য কোর্স রয়েছে, ডিগ্রি, মাস্টার ডিগ্রি, পিএইচডি পর্যন্ত করা যায়। পিএইচডি করতে পারলে নামের আগে ডক্টর লেখা যাবে। সেই সঙ্গে বিশেষ কিছু সাবজেক্ট আছে, সেই সাবজেক্ট নিয়ে পড়লে সরকারি মেডিকেল কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে প্রফেসর পর্যন্ত পর্যায়ক্রমে হওয়া সম্ভব। আচ্ছা, সেই সাবজেক্টগুলো একটু আলাদা ধরনের। আমাদের যে 24টি ইউনিভার্সিটি আছে, প্রত্যেকটি ইউনিভার্সিটিতে সেই সাবজেক্ট নেই, মাত্র একটি ইউনিভার্সিটিতে সেই স্পেশাল সাবজেক্ট আছে। সেই স্পেশাল সাবজেক্টটাও বলবো, সেগুলো হলো মেডিকেল অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজি, তার সঙ্গে মেডিকেল বায়োকেমিস্ট্রি, মেডিকেল মাইক্রোবায়োলজি। এই কোর্সগুলো স্পেশাল কোর্স। এই ধরনের কোর্সগুলো যারা নিট কোয়ালিফাই তারা যদি অ্যাডমিশন হয়, সেই ক্ষেত্রে এই স্টুডেন্টগুলোর যদি ঠিকভাবে পড়ে আমাদের মাধ্যমে, তাহলে কিন্তু ইন ফিউচারে প্রথমে গ্র্যাজুয়েশনে অ্যাডমিশন নেবে, তারপরে মাস্টার ডিগ্রি করবে, তারপরে পিএইচডি করতে হবে। মাস্টার ডিগ্রি করার পরেই জব হবে।
তার সঙ্গে পিএইচডি করলে নামের আগে যেমন ডক্টর লিখতে পারবে, সরকারি মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ সহ অন্যান্য প্রতিষ্ঠানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে আরম্ভ করে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারেও জব পাওয়ার সুবর্ণ সুযোগ রয়েছে। এছাড়াও আরও যে কোর্সগুলো ইম্পর্টেন্ট বা পড়লে ভালো হবে, যেমন ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে পড়তে পারে, অপারেশন থিয়েটার টেকনোলজি নিয়ে পড়া যেতে পারে, রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনোলজি, কার্ডিওভাস্কুলার টেকনোলজি, এর সঙ্গে নিউরো সায়েন্স টেকনোলজি খুব গুরুত্বপূর্ণ একটি কোর্স। নিউরো সায়েন্স টেকনোলজি নিয়ে বিএসসি, এমএসসি অ্যান্ড পিএইচডি যদি করা যায় তাহলে এই ক্ষেত্রেও সরকারি হসপিটালে জব হওয়ার অপরচুনিটি থাকবে। তার সঙ্গে ডায়ালিসিস টেকনোলজি থেকে আরম্ভ করে আরেকটি স্পেশাল কোর্স রয়েছে, সেটি হলো ব্যাচেলর অফ অডিওলজি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি। এটা যদি করা যায়, এটাও ক্ষেত্রেও সেই এই কোর্স মানে সিট অ্যাভেলেবেল নয়, দুটো একটা ইউনিভার্সিটিতে সারা ভারতবর্ষের মধ্যে হয়। তার জন্য এই ধরনের রেয়ার কোর্সগুলো যদি করা যায় তাহলে কিন্তু জব 100% হবেই, মানে বসে থাকতে হবে না, সরকারি অথবা বেসরকারি হোক, এই ধরনের কোর্সগুলো করলে জব হবে। আচ্ছা স্যার, এই যে আপনি তো খুব সুন্দরভাবে বিশ্লেষণ করে দিচ্ছেন যে কারা এর ক্ষেত্রে যোগ্য এবং কারা অযোগ্য সেই বিষয়ে, আমরা আরেকটি জিজ্ঞাসা রাখবো, এই যে অ্যালাইড হেলথ সায়েন্স নিয়ে পড়ার জন্য শিক্ষাগত যোগ্যতাটা, এডুকেশনটা কি থাকবে? এই 2026 পর্যন্ত নিট কোয়ালিফাই নয় তারাও পড়তে পারবে, অর্থাৎ পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি নিয়ে যারা 60% মার্কস নিয়ে পাস করেছে সেই সমস্ত স্টুডেন্টরা অনায়াসে আমাদের এই কোর্সগুলো করে কর্মসংস্থান পাবে, সরকারি জব থেকে আরম্ভ করে বেসরকারি নানান রকমের জব অপরচুনিটি পাবে। আচ্ছা, আর এই যে বিশ্বমিত্র গ্রুপ অফ আমাদের যে মানে যেই প্রতিষ্ঠান ইউনিভার্সিটিসে যারা পড়াশোনা করছে এবং যারা এই ইউনিভার্সিটিগুলিতে অ্যালাইড হেলথ সায়েন্স পড়ছে এবং কেন পড়ছে, আমরা আগে প্রথমে এইটা জানবো। আমাদের গ্রুপের মাধ্যমে যেসব ইউনিভার্সিটিগুলো আছে প্রত্যেকটি ইউনিভার্সিটি ইউজিসি অ্যাপ্রুভড, জেনুইন ইউনিভার্সিটি, তার সঙ্গে সময় উপযোগী যে নতুন কমিশন বা কাউন্সিল সেন্ট্রাল গভর্নমেন্টের তৈরি হয়েছে তার পারমিশন প্রাপ্ত, তার সঙ্গে খরচ অন্যান্য ইউনিভার্সিটির থেকে তুলনামূলকভাবে কম। আর যারা পড়ছে সাধারণত এখন পর্যন্ত আমাদের এই ইউনিভার্সিটির মাধ্যমে, সেগুলো হলো নিট কোয়ালিফাই হতে পারলো না বা কম স্কোরের জন্য এমবিবিএস পড়তে পারছে না, বিএ এমএসএও ভর্তি হচ্ছে না, বারবার নিট না দিয়ে সময় নষ্ট না করে সেই সমস্ত স্টুডেন্টগুলো আমাদের এই বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির মাধ্যমে এই ধরনের প্যারামেডিকেলের যে বিভিন্ন ডিগ্রি কোর্সগুলো রয়েছে সেগুলোতে তারা অ্যাডমিশন নিয়ে পড়াশোনা করছে। আবার আরেকটা অপরচুনিটি আমরা দিই, যেগুলো মানে টেকনিক্যাল বেসিস কোর্সগুলো রয়েছে সেগুলো আমাদের এখানে অ্যাডমিশন নিয়েই কোনো ল্যাব বা ডায়াগনস্টিক সেন্টারে তারা কাজ করেও এই খরচটাকে কন্টিনিউ করতে পারে, যে খরচটা হয়। এর জন্যই আমাদের এই বিশ্বামিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটির মাধ্যমে আমাদের এই তারা পড়াশোনা করছে এবং সফল হচ্ছে। জব অ্যাসিস্ট্যান্ট 100% করা হয়, যে কিভাবে তারা অ্যাপ্লাই করবে, কোথায় যাবে, কিভাবে তারা নিজেদেরকে ইমপ্রুভ করবে, এগুলো সব শেখানো হয়। তার মানে স্যার, এই যে যারা ধরুন নিট পরীক্ষায় কোয়ালিফাই করেনি, যারা হয়তো তাদের স্বপ্ন রয়েছে যে আমি মেডিকেল দিকেই আমি যাব, তার মানে প্যারামেডিক্যাল এটাকে ভীষণভাবে আপনাদের বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু এই সুযোগগুলো দিচ্ছে, তারা কিন্তু মেডিকেল ওরিয়েন্টেডই কাজগুলো করছে। হ্যাঁ, একদম মেডিকেল, একদম ডক্টর, নামের আগে ডক্টর লিখতে পারবে, পিএইচডি করলে নামের আগে ডক্টর লিখতে পারবে। আচ্ছা, এই সুযোগগুলো কিন্তু অবশ্যই দিচ্ছে। তার জন্য কিন্তু বন্ধুদের, আপনাদের যদি কোনো এই বিষয়ে জিজ্ঞাসা থাকে যে এই টপিকটি আজকে আমরা রেখেছি, যেটা অ্যালাইড হেলথ সায়েন্স, প্যারামেডিক্যালেরই আরেকটা অংশ, আরেকটা নাম আমরা বলতে পারি, হ্যাঁ, সেটা মেডিকেল টার্মসে এই কথাটা বলছে আপনাদের, সেটাই কিন্তু স্যার খুব বিশ্লেষণ করে দিচ্ছেন। আমরা অনেক সময় এগুলো গাইডলাইন্সগুলো পাই না বা এই বিষয়ে আমরা অনেকটাই এই বিষয়ে অবগত নই, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে আপনারা শুনুন, প্রোগ্রাম
প্ল্যাটফর্মটা দেখুন আপনারা, যে এর থেকে আপনারা কতটা লাভবান হচ্ছেন, বেনিফিটেড হচ্ছেন। এখন আমাদের ডাক্তার হওয়ার স্বপ্ন অনেকেরই থাকে, সবারই থাকে, কিন্তু হয়তো আপনাদের কোয়ালিটি রয়েছে, কিন্তু সেই কোয়ালিটিটা আপনি কিভাবে একজন আরেকটি যে প্যারামেডিক্যাল, মানে হয়তো আপনি এমবিবিএস বা আপনি নিটে হয়তো চান্স পাননি, তাদের ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু প্রযোজ্য। প্যারামেডিক্যাল করেও কিন্তু আপনি বিভিন্ন জায়গায় কিন্তু আপনি একটা সুন্দর প্রতিষ্ঠিত হতে পারছেন, এটা কিন্তু স্যার বলছেন। আমরা একটু জানবো যেটা হলো এই যে ডিউরেশন বা খরচ কত, অ্যালাইড হেলথ সায়েন্স কোর্সের খরচ কত, ডিউরেশনটা আমরা জানবো। ডিউরেশনের 2026 পর্যন্ত, আচ্ছা, এখনো ডিউরেশন হলো 3 ইয়ার্স ডিগ্রি কোর্স, মাস্টার ডিগ্রি 2 ইয়ার্স, পিএইচডি 3 ইয়ার্স। এবার এই 2026-এর পর থেকে যখন নিট ম্যান্ডেটরি হবে, তখন সম্ভবত ওটা হয়ে যাবে 4 ইয়ার্সের কোর্স। এই যে ডিগ্রি কোর্স হবে, বিএসসি কোর্সগুলো, ওটা 4 বছরের হবে। আর খরচের ক্ষেত্রে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন রকমের একটু কম বেশি হয়। আমাদের 24টি ইউনিভার্সিটিতেও একই খরচ নয়, একটু একটু এদিক সেদিক হয়, 5-6 হাজার টাকা কম বেশি হয়। আচ্ছা, তবে অ্যাভারেজ খরচ মোটামুটি ইউনিভার্সিটির ফি দিতে হয় অ্যাডমিশনের সময় 48,000 টাকা। এই টাকাটা প্রতি বছরই দিতে হবে, পরের বছর সামান্য একটু বাড়তে পারে। অনেকে জিজ্ঞেস করে যে টোটাল কত, টোটাল বলা সম্ভব নয়, যে সেকেন্ড ইয়ারে 2-1,000 টাকা বাড়তে পারে, 5,000 টাকা বাড়তে পারে ম্যাক্সিমাম, তার বেশি বাড়বে না। মানে ইয়ারলি এগুলো অনেক সময় বেড়ে যায়, হ্যাঁ অল্প একটু বাড়ে, মানে কমে না, সেটা বেড়ে যায়, সেটা আপনাদের এটা মাথায় রাখতে হবে। ইউনিভার্সিটি টাকাটা ফিক্সড 48,000 টাকা, ওটা ফিক্সড একেবারে, 48,000 টাকা ফিক্সড দিচ্ছেন, কিন্তু 48 এর পরে 49 হতে পারে, 50 পরের বছর বাড়তে পারে, পরের বছর বাড়তে পারে। তার সঙ্গে টিউশন ফি আছে, টিউশন ফিস 3,000 টাকা করে প্রতি মাসে দিতে হয়। সেটা বিশ্বামিত্র মিন্স স্কলারশিপের মাধ্যমে 12,000 টাকা মাইনাস হবে, মাত্র 2,000 টাকা করে দিয়ে পড়ার সুযোগ রয়েছে এখনো পর্যন্ত। আর যে ইউনিভার্সিটিগুলোতে আমরা এই সমস্ত কোর্স তো সব ইউনিভার্সিটিতে হবে না, সিলেকশন করতে হবে। আর সিলেকশনের ক্ষেত্রে যদি আমাকে দায়িত্ব দেওয়া হয়, সেই স্টুডেন্ট আমার কাছে আসতে হবে, কাউন্সিলিং করানোর পরে অ্যাকচুয়ালি তার কোন সাবজেক্টে নিয়ে মানে পড়লে বা স্টাডি করলে তার জন্য উপযুক্ত হবে। সব কোর্স সবার জন্য উপযুক্ত নয়, সেটা বুঝতে হবে। আর তার সঙ্গে থাকতে হবে যে সে কি অ্যাকচুয়ালি হতে চায়, যেটা হতে চায় সেটা আমরা চেষ্টা করে দেখব তার জন্য এই উপযুক্ত কিনা ওই কোর্সটা। আচ্ছা, আর যে কোর্সটাই আমি মানে সাজেস্ট করে দেব, আমাকে যেটা দায়িত্ব দেওয়া হবে যে স্যার আপনি চয়েস করে দিন কোনটা নিলে ভালো হয়, সেই ক্ষেত্রে কেউ বসে থাকবে না। যদি মানে পাশ করার পরে বসে থাকে একটা দিনও, তার দায়ভার আমার, এটুকু গ্যারান্টি রয়েছে। স্যার কিন্তু সেইভাবে আপনাদের অ্যালার্ট করে দিচ্ছেন, সেই দায়িত্বটা স্যারের উপরে ছাড়তে হবে। উনি কিন্তু আপনাদের সাজেস্ট করে দেবেন যে আপনি কোন দিকটা গেলে আপনি সাকসেস পাবেন। একদম পড়াশোনা হয়তো আপনি বিশাল কিছু করেছেন, কোয়ালিটি রয়েছে, কিন্তু কোন দিকটা গেলে কোন মানে প্যারামেডিক্যাল হোক বা নিট পরীক্ষা, আজকের যে বিষয়টি তো আমরা রেখেছি, নিট পরীক্ষা যারা হয়তো কোয়ালিফাই করতে পারেননি বা ইচ্ছা রয়েছিল কিন্তু সেটা হয়নি হয়তো, কিন্তু তাদের ক্ষেত্রে প্যারামেডিক্যাল দিকেও কিন্তু বিভিন্ন রাস্তা খোলা রয়েছে, কোর্স রয়েছে, সেটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আজকের যে আমাদের বিষয়টি রেখেছে অ্যালাইড হেলথ সায়েন্স কোর্স, এর মাধ্যমে আপনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারছেন কতটা, কার হাত ধরে? বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের হাত ধরে। শিক্ষা এবং স্বাস্থ্য বিষয় কিন্তু আমাদের আজকের আলোচনা হচ্ছে। আমরা আজকে শিক্ষায় কিভাবে আপনি শিক্ষিত হবেন এবং স্বাস্থ্যটিকে ভালো রেখে। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, আমার নাম সঞ্জয় চক্রবর্তী। আচ্ছা বলুন। আমার বোনের ব্যাপারে জানতে চাইছিলাম, মানে আমার বোন নাম্বার পেয়েছে 228, কোনো সরকারি ইয়েতে মানে ভর্তি হওয়ার চান্স পাবে, সেটাই ডাক্তারবাবুরাই জানতে চাইছিলাম আর কি। এত কম নাম্বারে কি জানতে চাইছেন? এমবিবিএস হবে কি না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না, সেটা তো এমবিবিএস হবে না। বাইরের দেশে হবে, বাইরের দেশে হবে, অন্য দেশে আমাদের মাধ্যমেই হবে। খরচ 25 লাখ টাকার মতো প্যাকেজ, থাকা খাওয়া সমস্ত কিছু নিয়ে, ঠিক আছে? এই অ্যালাইড হেলথ সায়েন্স আজকে যে বিষয়গুলো রয়েছে এগুলো নিয়ে পড়তে পারে কর্পোরেট ইউনিভার্সিটি থেকে, তাতেও কর্মসংস্থান হবে, সরকারি বেসরকারি জব হবে, ঠিক আছে? থ্যাংক ইউ।
ধন্যবাদ। আপনি অনুষ্ঠানটা দেখুন, প্যারামেডিক্যালের দিকেও কিন্তু বিভিন্ন রাস্তা খোলা রয়েছে এবং সেটাই কিন্তু দারুণভাবে প্রতিষ্ঠিত হয়েছে। প্রচুর স্টুডেন্টরা রয়েছে, বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের হাত ধরে তারা কিন্তু একটা প্রতিষ্ঠিত জায়গায় পৌঁছে গেছে। স্যার কিন্তু সেই বিষয়ে আপনাদের বলে দিচ্ছেন। অবশ্যই আমি একটু জানিয়ে দিচ্ছি, এই যে সঠিক কোর্স করে আপনি কিভাবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ তৈরি করবেন, আমার মনে হয় এই অনুষ্ঠানটির মাধ্যমে আপনারা অনেকটাই বুঝতে পারছেন। একদিকে যেমন রোগ থেকে যেমন আমরা মুক্তি পেতেও পারি এবং শিক্ষার বিষয়ও কিন্তু শিক্ষার আলো জ্বালিয়ে আমরা আমাদের জীবনটাকে শিক্ষিত করে তুলতে পারি। বিভিন্ন কোর্স যেগুলো আমরা হয়তো এই বিষয়ে অনেকটাই মানে একেবারে আমরা এই বিষয়ে আমরা ঠিকমতো জানি না, অবগত নই, তাদের ক্ষেত্রে কিন্তু এগুলো এই অনুষ্ঠানটি কিন্তু ভীষণভাবে আপনাদের একটা শিক্ষণীয়, যেটা সচেতনমূলক অনুষ্ঠান, সেটা কিন্তু তুলে ধরছেন স্যার। আমি বলে দেবো যে এই অফিসটি কোথায়, রেজিস্টার্ড যে অফিস সেটা কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের এই প্রতিষ্ঠান, যেটা আমাদের ইউনিভার্সিটি, তার এক্স্যাক্ট যে লোকেশনটা, অ্যাড্রেসটা আমি জানিয়ে দিচ্ছি। 12 দেশবন্ধু রোড, বাঘা যতীন, কলকাতা 86 অর্থাৎ 86, কলকাতা 86। প্রতি সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত কিন্তু খোলা থাকছে। আসার আগে অবশ্যই বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন। আর ফোন নাম্বার আমি বলে দিচ্ছি, যার মাধ্যমে আপনারা হোয়াটসঅ্যাপও করতে পারেন এবং আপনারা জানাতে পারেন 8100192372 নাম্বারে। এই নাম্বারের মাধ্যমে আপনারা প্লিজ হোয়াটসঅ্যাপ করুন এবং আপনারা অ্যাপয়েন্টমেন্ট করে আসুন। তার কারণ খুব গুরুত্বপূর্ণ সচেতনমূলক এই অনুষ্ঠান, শিক্ষা এবং স্বাস্থ্য, যা আমাদের জীবনের অপরিহার্য দুটি অঙ্গ কিন্তু, শিক্ষা স্বাস্থ্য। আমরা আবার একটু আলোচনা ফিরবো স্যার, যেটা হলো এই যে আমরা অ্যালাইড হেলথ সায়েন্স পাস করার পরে স্টুডেন্টরা কি কি সুযোগ পায়, এটা কিন্তু সবাই চায়। আমরা কি কি ফেসিলিটিস পাবো, কি কি আমরা এর বেনিফিট বা কি পাবো, এটা আমরা একটু জানবো এই বিষয়ে। একটি সাবজেক্ট সম্বন্ধে বলি, যেমন মেডিকেল বায়োকেমিস্ট্রি, এটা নিয়ে প্রথমে গ্র্যাজুয়েশন করলো 3 ইয়ার্স, তারপর 2 ইয়ার্সের মাস্টার ডিগ্রি করলো। করার পরে ওই যে পাসটা করলো, আগে কোনো রেজিস্ট্রেশন নাম্বার পাওয়ার ব্যাপার ছিল না। এখন নতুন যে কাউন্সিল হয়েছে, ন্যাশনাল কমিশন ফর অ্যালাইড অ্যান্ড হেলথ কেয়ার প্রফেশনস, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, সম্ভবত রেজিস্ট্রেশন নাম্বার পাবে। পাস করার পরে সমস্ত ডকুমেন্টস ওখানে সাবমিট করতে হবে। সে প্রসেস আমরাই বলে দেবো যখন শুরু হবে, এখনও শুরু হয়নি ওটা। এবার তখন কি হবে, যে কোনো ডায়াগনস্টিক সেন্টারে, যে কোনো বড় ডায়াগনস্টিক সেন্টারে তার যে পাস করেছে ডকুমেন্টস বা লাইসেন্স, সেটা জমা দিয়ে সে ওখানে ওই ল্যাবের যে প্যাড, যেখানে টেকনিশিয়ানরা রিপোর্ট করে, সেখানে ডক্টরের সাইন লাগে। সেই ক্ষেত্রে যে বায়োকেমিস্ট, তার সাইন প্রয়োজন হয়, সেখানে সে সাইনের অধিকারী হবে। এবারে সেই সাইন শুধু করার জন্য মাসে 50 থেকে 70,000 টাকার মতন রোজগার সে করতে পারে। যেতেও পারে একদিন, না গিয়েও হতে পারে, যে বাড়ির কাছে হয় যেতে পারে, না গিয়েও ডায়াগনস্টিক সেন্টারে না গিয়েও শুধু সাইন করে মাসে 50 থেকে 70,000 টাকা ইনকাম করতে পারে। এখনও পর্যন্ত যা আপডেট আছে তাতে একাধিক ডায়াগনস্টিক সেন্টারে একজন বায়োকেমিস্ট কিন্তু অ্যাটাচ থাকতে পারে। আমি একটার কথা বললাম, ওই অ্যামাউন্টটা, বা যদি বেশি ডায়াগনস্টিক সেন্টারের সাথে অ্যাটাচড হতে পারে, সেই ক্ষেত্রে তত গুণ, যত ল্যাব তত গুণ টাকা রোজগার করা সম্ভব। সেই ক্ষেত্রে ওখানে থেমে থাকলে হবে না, কি করতে হবে, পিএইচডি করতে হবে। এমএসসি করলে ডক্টর নামের আগে লেখা যাবে না, পিএইচডি করলে নামের আগে ডক্টর লিখতে পারবে। সেই ক্ষেত্রে রিপোর্টিং প্যাডে যখন সাইন করবে, তার অথেন্টিসিটি আরও বেড়ে যাবে। ওটাই লাস্ট। পিএইচডি করার পর কোনো কিছু প্রয়োজন নেই। আমি একটা কোর্স নিয়ে শুধু বললাম কি হতে পারে, বাকি এরকম 80-90টা কোর্স রয়েছে, যেগুলোতে এরকম অপরচুনিটি রয়েছে। জব তো হবেই, সরকারি বেসরকারি জব হবে। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলবো, এই বায়োকেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি নিয়ে মেডিকেল হতে হবে। মেডিকেল বায়োকেমিস্ট্রি, মেডিকেল মাইক্রোবায়োলজি নিয়ে যদি পড়াশোনা করে, তাহলে কি বললাম, ঘরে বসেও রোজগার করা সম্ভব।
সত্যি স্যার কিন্তু অনেক আপনাদের নতুন নতুন মানে খবর বা তথ্যগুলো দিচ্ছেন যে আমাদের অনেক স্বপ্ন থাকে যে আমরা কিভাবে একটা সুন্দর জীবিকা আমরা পাবো জীবনে। তার কারণ এই ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন সবারই থাকে, কোয়ালিটি থাকে, কিন্তু গাইডলাইন্সটা অনেকেই পায় না। সেটাই কিন্তু কোর্সের কিভাবে স্যার কিন্তু আপনাদের ব্যাখ্যা করে দিচ্ছেন যে এই কোর্সটি করলে আপনি কতটা বেনিফিটেড হচ্ছেন। তার কারণ এটাও আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, কারণ পথ দেখানোর যে একটা পথ প্রদর্শকের মতন কিন্তু স্যার কিন্তু বলে দিচ্ছেন আপনাদের। আমি আরেকটি জিজ্ঞাসাতে যাব, এই যে ইচ্ছুক স্টুডেন্টরা কিভাবে অ্যাডমিশন প্রসেসটা আমরা জানবো, এবং তারপরেই কিন্তু আমরা ডকুমেন্টস কি প্রয়োজন আমরা একটু জেনে নেব স্যার। হ্যাঁ, অ্যাডমিশন প্রসেস একদম ইজি। প্রথমে কোর্স সিলেকশন করতে হবে যে অ্যাকচুয়ালি সে কী হতে চায়। তারপর ইউনিভার্সিটি, আমাদের যে 24টি ইউনিভার্সিটি আছে তার মধ্যে যে কোনো একটা, যদি আমাকে দায়িত্ব দেয় স্যার আপনি চুজ করুন, আমি চুজ করে দেবো যে এটাই অ্যাডমিশন হও। তারপরে ডকুমেন্টস পাঠাতে হবে আমার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে। 100% অনলাইনে অ্যাডমিশন প্রসেস। আমাদের প্রত্যেকটি ইউনিভার্সিটির যে অ্যাডমিশন প্যানেল আছে সেই প্যানেলে আমরা ওটাকে সাবমিট করি ডকুমেন্টসগুলো। করার 24 ঘন্টা থেকে একটু বেশি সময়, অনেক সময় লেগে যায় আই কার্ড ইস্যু হতে। স্টুডেন্ট আইডেন্টি কার্ড ইস্যু হওয়ার পরে আইডেন্টি কার্ডে এনরোলমেন্ট নাম্বার অথবা রেজিস্ট্রেশন নাম্বার থাকে, সেই নাম্বার দিয়ে যে ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে সেই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট লগ ইন করলে সেই স্টুডেন্টটির ডিটেলস দেখাবে, কোন কোর্সে অ্যাডমিশন হয়েছে, কত বছরের কোর্স, তার নাম, তার বয়স থেকে আরম্ভ করে যাবতীয় ইনফরমেশান আজীবন থাকবে। সেদিন থেকে শুরু হলো, যতদিন থাকবে ইউনিভার্সিটি, যতদিন সে থাকবে ততদিন ওটা আর মুছবে না, থাকবে কন্টিনিউ। যে কেউ চাইলে ভেরিফিকেশন করে দেখতে পারে। ভেরিফিকেশনেরও কিন্তু ব্যবস্থা রয়েছে, আপনারা ভেরিফিকেশন করেও। আগেকার দিনে এই ধরনের কোনো ব্যবস্থা ছিল না, খাতাপত্রের ব্যাপার ছিল। এখন তো তথ্য প্রযুক্তি যত উন্নত হচ্ছে, নতুন যারা অ্যাডমিশন নেবে বা পড়ছে এই 10 বছর ধরে, তখন কিন্তু 100% ডিজিটালাইজড। বা ডিজি লকারেও তাদের ওই যখন পাস করবে মার্কশিট থেকে আরম্ভ করে যাবতীয় তথ্য, ডিজি লকার সরকারি একটা অ্যাপস, সেই অ্যাপসের মধ্যে সার্টিফিকেট থেকে আরম্ভ করে মার্কশিট সমস্ত কিছু ওর মধ্যে যে কেউ দেখতে পারবে। বাহ, খুব সুন্দর। দেখুন এই ব্যবস্থাগুলো সব রয়েছে, প্রযুক্তি এগোচ্ছে একেবারে, সুতরাং এইগুলো নিয়ে একদম ঘাবড়ানোর বিষয় নয়। একদম বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটি এমন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি, যার মাধ্যমে আপনি কিন্তু আপনার স্বপ্নকে পূরণ করতে পারছেন। এবং আরেকটি যে বিষয় আপনাদের জানানোর, যেসব স্টুডেন্টরা কম খরচে বিদেশের ইউনিভার্সিটিতে MBBS পড়তে ইচ্ছুক, তারা কিন্তু অতি সত্বর মানে খুব শীঘ্রই প্রফেসর ডাক্তার SK সরকার, আমাদের যিনি আজকে গেস্ট, স্যারকে আপনারা 8100192372 নাম্বারে নিট স্কোর কার্ড দিয়ে হোয়াটসঅ্যাপ করে পাঠান এবং সরাসরি ইউনিভার্সিটির ফ্যাকাল্টির সঙ্গে কথা বলে অ্যাডমিশন নিন। নিশ্চয়ই আপনার স্বপ্ন পূরণ হবে। তার জন্য কিন্তু বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস কিন্তু আপনাদের হাত ধরে রয়েছে। শুধু হাতটা ধরুন, আপনি ধরুন, তাহলেই কিন্তু আপনি আপনার লক্ষ্যস্থলে পৌঁছে যেতে পারবেন। আপনার স্বপ্নকে পূরণ করুন সঠিক কোর্স করে উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য। একজন বন্ধু রয়েছেন, 2 মিনিট রয়েছে আমাদের। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যালো, হ্যাঁ বলুন, কে আছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ বলুন। বলছি আমি একটু জানতে চাই আমার পড়াশোনার ব্যাপারে ফিউচারে কি হবে। আচ্ছা, আপনি আজকে তো প্যারামেডিক্যাল নিয়ে আলোচনা হচ্ছে, হ্যাঁ, কোয়ালিফিকেশন কি? আপনার কোয়ালিফিকেশন কি বলুন? আমি এখন বর্তমানে আইটি নিয়ে আমি ইঞ্জিনিয়ারিং করছি। আচ্ছা, ওটা কমপ্লিট করে ওখান থেকে যে ক্যাম্পাসিং হবে, ক্যাম্পাসিং এ যোগদান করো, জব অপরচুনিটি। ফিউচার আছে তো আইটি নিয়ে পড়া? হ্যাঁ, হবে, নিশ্চয়ই আছে। ভালো করে পড়াশোনা করো আর হবে। আর স্যারেরও অবশ্যই কনসাল্ট নেওয়ার জন্য ফোন নাম্বার রয়েছে, স্যারের সাথে একটু হোয়াটসঅ্যাপ করো। 8100192372 এই নাম্বারটা এক্ষুনি নোট ডাউন করো। নোট ডাউন করে স্যারের সাথে একটু এই বিষয়ে একটু কনসাল্ট করে নাও, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ, আমি আরেকবার বলে দিচ্ছি, রেজিস্টার অফিস কিন্তু আমাদের বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিস, আপনারা জানেন। এবং এই বিশ্বমিত্র গ্রুপ অফ ইউনিভার্সিটিসের অ্যাড্রেসটা, প্রপার অ্যাড্রেসটা আমি একটু জানিয়ে দিচ্ছি। 12 দেশবন্ধু রোড, বাঘাযতীন, কলকাতা 8686। প্রতি সোমবার সকাল 9টা থেকে দুপুর 1টা পর্যন্ত আপনারা খোলা পাচ্ছেন, সেখানে ওপেন থাকছে। আসার আগে অবশ্যই বন্ধুরা অ্যাপয়েন্টমেন্ট করে আসবেন, এটা কিন্তু আপনাদের জানানোর বিষয়।
আমরা এইভাবে কিন্তু আপনাদের বিভিন্ন কোর্স সম্বন্ধে কিন্তু জানাতে পাচ্ছি। একদম শেষ প্রান্তে আর কিছু বলার নেই স্যার, আমরা অনুষ্ঠান আমাদের বিদায় নিতে হবে, কিন্তু পরবর্তী আমরা কিন্তু আবার একটি নতুন কোর্স নিয়ে নিশ্চয়ই আপনাদের কাছে পৌঁছে যাব। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। আজ এই পর্যন্ত, নমস্কার। নমস্কার।